বর্ষার দিনে সকাল সকাল আরও একটি গ্রামের ভিডিও করতে আমরা চলে এসেছি। গ্রাম বলতেই আমাদের মনে যে দৃশ্য ফুটে ওঠে, এই গ্রামটিও তার ব্যতিক্রম নয়। মাটির বাড়ি, কাঁচা পাকা রাস্তা, পুকুর, চাষের ক্ষেত, ফুল ফল আর তাল খেজুরের মতো গাছগুলো যেন দিনরাত দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সে এক অপরূপ দৃশ্য। এটি পশ্চিম বর্ধমানের বিরুডিহার নতুন গ্রাম, যেটি কাঁকসা থানার অন্তর্গত। গ্রাম বাংলার সৌন্দর্য অপরূপ, সবসময় মুগ্ধ করে যায়। ঠিক তেমনি এই নতুন গ্রামটিও খুব সুন্দর। প্রতিটি পদে পদে আমাদের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। চলুন পুরো গ্রামটি আপনাদের ঘুরে দেখায়। গ্রাম বাংলার সকালের এ এক চেনা দৃশ্য। গৃহপালিত পশুদের গোয়াল থেকে বের করে মাঠে চড়তে দিয়ে আসা হচ্ছে। আজও গ্রামের মানুষ পুকুর বা প্রাকৃতিক জলাশয়ের ওপর অনেকাংশেই নির্ভরশীল। বাসন ধোয়া, কাপড় কাচা, স্নান করা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় কাজগুলির জন্য এনারা পুকুরকেই বেছে নেন। পুকুরের ধারে কত শত চেনা অচেনা গাছের দেখা মেলে। কি সুন্দর হলদে সাদা ছোট ছোট ফুলগুলি গোটা পাড় জুড়ে বিছিয়ে রয়েছে আর হাওয়ার তালে তালে মাথা নেড়ে দুলছে। একধারে আবার কচুর বন। এই গ্রামের মানুষজন জীবিকার চাহিদায় নানা রকম গৃহপালিত পশু পাখি যেমন হাঁস, মুরগি, ছাগল ও গরুর প্রতিপালন করে থাকেন। সকাল সকাল যে যার দৈনন্দিন কাজে ব্যস্ত। ব্যবসাদারেরা দোকান খুলছেন। গাছের পাতা পড়ে দোকানের সামনে জমা হয়েছিল, তাই ইনি দোকান খুলেই আশেপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছেন। এই গ্রামের অনেক মহিলাই বাড়ির সামনে ছোট বড় দোকান করেন, আর অনেক পুরুষ মানুষেরাই সকাল সকাল তৈরি হয়ে দিনমজুরের কাজের উদ্দেশ্যে রওনা দেন। অনেকের আবার নিজেদের চাষের জমিও আছে, তারা চাষবাসই করেন। এখন স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা দল বেঁধে স্কুলের পথে রওনা দিচ্ছে। আমাদের ছোটবেলার স্মৃতিগুলোও যেন কিছুক্ষণের জন্য এক নিমেষে চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। এরা সবাই প্রাইমারি স্কুলের পড়ুয়া। গ্রামের মধ্যেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই সেই প্রাথমিক বিদ্যালয় যেখানে দল বেঁধে পড়ুয়ারা আসছিল। স্কুলের ভেতরটা বেশ সুন্দর, অনেকটাই বড়। শিক্ষার্থীদের জন্য সব সুযোগ সুবিধাও রয়েছে। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও রয়েছে।
খুব সুন্দর করে সাজানো গোছানো ও রঙিন। প্রতিটি গ্রামের মতোই এই গ্রামেরও বহু ঘরে গোয়াল রয়েছে। গৃহপালিত পশুপালন গ্রাম্য জীবনের এক অবিচ্ছিন্ন অঙ্গ। এই গরু, ছাগল, হাঁস, মুরগি শুধুই জীবিকার বিকল্প মাধ্যম নয়, এদের সুখ দুঃখ ও খেলার সঙ্গী হয়েও থাকে। এরাও পরিবারের সদস্য হয়েই রয়ে যায়। গ্রাম্য জীবনের আর এক চেনা দৃশ্য, হরেক রকম জিনিসপত্র সাজিয়ে নিয়ে ব্যবসায়ীরা সাইকেল বা বাইকে করে বিক্রি করতে আসেন। কাছাকাছি তেমন দোকান হাট না থাকায় গ্রামের মেয়ে বউয়েরা এদের কাছ থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। এই গাছগুলিকে চেনেন? এগুলি গামা গাছ। গৃহপালিত গরুদের জন্য চাষিরা এই ফসলের চাষ করেন। এখন বর্ষাকাল, ধানের বীজ ফেলার সময়, তাই এই কৃষক বন্ধু তার জমির মধ্যে একটু জায়গায় জল জমিয়ে ক্ষেতটিকে বীজ ফেলার উপযোগী করে তুলছেন। এই গ্রামে বাঙালি ছাড়াও হিন্দিভাষী মানুষজনও বসবাস করেন, যারা দীর্ঘদিন এখানেই বাড়িঘর তৈরি করে আছেন, চাষবাস করেন। তাদের ছেলেমেয়েরাও এই গ্রামের স্কুলেই পড়াশোনা করে। এরা সবাই এখন বাংলা ভাষায় পটু হয়ে উঠেছে। দুই ভাষার, দুই জায়গার মানুষজন এখন মিলেমিশে এক হয়ে গেছে। পল্লী গ্রামের সৌন্দর্য, স্নিগ্ধতা, মমতা সত্যিই অপরূপ। গ্রাম ছেড়ে শহরে ফিরতেই মন করে না। যদিও ফিরে আসি, তাও বারে বারে মন ছুটে চলে যায় সেই শিকড়ের টানে। তাই তো কবি জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই নতুন গ্রামে জলের কোনো অভাব নেই, অনেক পুকুর রয়েছে। তাছাড়াও পুরো গ্রামে নলকূপের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। হাতে টেপা কলও দেখতে পাওয়া যায়। আগেই জেনেছি যে এই গ্রামের অনেক গৃহবধূই ছোট ছোট দোকান করেন, আর ঘরের কাছাকাছি হওয়ায় অনেকেই তাদের প্রয়োজনে ঘরের কাজ করার সময় দোকানে শাটার নামিয়ে রেখে চলে যায়, আবার কাজ সেরে ফিরে এসে দোকান খোলেন। এই গ্রামটি ছোট ছোট পাড়ায় বিভক্ত। তেমনি একটি পাড়ায় ঘুরতে ঘুরতে এই ক্লাবটি দেখতে পেলাম, বেশ পুরনো। ভেতরে টিভি, ঠাকুর দেবতার ছবি ও ফুটবল ম্যাচে জেতা কিছু কাপ রয়েছে।
নতুন গ্রামটি অনেক বড়। ঘুরতে ঘুরতে কত পাড়ায় না গেলাম, কত মানুষজনের সাথে আলাপ হলো। গ্রামের মানুষেরা সত্যিই বড় সরল। প্রথম পরিচয়েই আমাদের অনেক আপন করে নিয়েছিলেন, অনেক গল্পও হলো। আরও এক ব্যবসায়ী দাদা ঘুরে ঘুরে জামা কাপড় বিক্রি করছেন। গ্রামের মানুষেরা এদের অপেক্ষায় থাকে। নতুন নতুন জিনিস আনলে সবাই অতি আগ্রহে আনন্দে কেনাকাটা শুরু করে দেয়। এটি গ্রামের সরকারি রেশন অফিস, যেখানে প্রতি মাসে মাসে রেশনের মালপত্র দেওয়া হয়। এটিকে মড়াই বলে। খুব সুন্দর দেখতে, তাই না? এর মধ্যে কি আছে জানেন? এর মধ্যে ঝাড়াই করে বা জমি থেকে কাটার পর ব্যবহারের অতিরিক্ত ধান সঞ্চয় করে রাখা হয়। প্রয়োজন মতো একটু করে ধান বের করে নিয়ে সারা বছর ব্যবহার করা হয়। এই মড়াই কিন্তু বৃষ্টিতে ভিজলেও ধান নষ্ট হয় না। খুব সুন্দর করে দড়ি দিয়ে বাঁধা, ওপরে আবার খড় দিয়ে ছাউনি করা আছে। এটি খড় কাটার মেশিন। বিজ্ঞান এখন এত উন্নত যে শহর থেকে গ্রাম মানুষের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলেছে। আগেকার দিনে, এমনকি এখনও গ্রামের বহু ঘরে যাদের তেমন সামর্থ্য নেই বা প্রয়োজন নেই, তারা বটি দিয়েই খড় কাটেন। তারপর এই খড় কেটে গরুকে খেতে দেওয়া হয়। এখন আমরা চলে এসেছি এই গ্রামের উচ্চ বিদ্যালয়ে। এটি নতুন গ্রামের শেষ সীমান্তে রয়েছে। আশেপাশের সব গ্রামের পড়ুয়ারা এখানে আসে। বেশ প্রাচীন এই বিদ্যালয়টি, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এটি এই গ্রামের আরেকটি ক্লাব। রেশন অফিসের ঠিক কাছাকাছি রয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু হঠাৎ চোখে পড়ল বিশাল জায়গা জুড়ে মাঠ, যেখানে এক বয়স্ক চাষি তার গৃহপালিত একদল ছাগলকে চড়াতে এসেছেন। প্রতিদিনই আসেন। বিশাল প্রান্তর জুড়ে তৃণভূমি। হঠাৎ তার একটি ছাগল অন্যের জমিতে ঢুকে পড়ায় সে তাড়াতাড়ি সেই ছাগলকে কোলে তুলে নিয়ে এলেন। এরা অবোধ প্রাণী, মানুষে ভেদাভেদ করলেও এদের কাছে সবই সমান। সব গ্রামের মতোই নতুন গ্রামটি ঘুরেও আমাদের খুব ভালো লাগলো। প্রত্যেক গ্রামের মধ্যে সব একই থাকলেও প্রাকৃতিক দৃশ্য ও বিশেষত্ব সব গ্রামেরই কিন্তু অনন্য। আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।